আমরা হিন্দু বিরোধী নয়, আমরা বিরোধিতা করি শেখ হাসিনা, আমরা বিরোধিতা করি ভারতের এই অগ্রণী ভূগোল দিয়ে 2014 সালে হাসিনাকে যে ক্ষমতায় পৌঁছেছে তখনকার থেকে এখন পর্যন্ত যারা হাসিনাকে 18-24 ক্ষমতায় পৌঁছেছে তাদের বিচার অবশ্যই করতে হবে, তাড়াতাড়ি শেখ হাসিনাকে পাঠায়। কত চালাকি করবেন এখনো রাখতাম, রাখার নামে ষড়যন্ত্র যদি করেন, বাংলার মানুষ শহীদ জিয়ার দলের আদর্শে বিশ্বাস, একটি কর্মীও 14 বছর জেল থেকে দল ছাড়ে নাই, একটি লোক আওয়ামী লীগে যোগ দেয় নাই। সকল শক্তি আল্লাহ, সেই শক্তি বুকে ধারণ করে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ইন্টারিয়াম গভর্নমেন্ট আপনাকে সহযোগিতা করবে। একটা এক্সাম্পল অন্তত সৃষ্টি করেন না। জানি আইনের মন্থর গতি আছে, সেই মন্থর গতি ছিল আওয়ামী লীগের আমলে। যারা বিচার পক্ষে গেলে ধন্যবাদ জানাইত, আর বিচার বিপক্ষে গেলে এজলাসের লাথি মারত, বিচার বিপক্ষে গেলে হাইকোর্টের সামনে ময়লা ফেলাইত। মনে পড়ে না? এরা হলো আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে বিশ্বাস করা যাবে না। তাই তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব অন্তত কিলা স্বৈরাচারিণী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনা হোক। তাই আজকে তত্ত্বাবধায়ক সরকার আপনাকে আরেকটা ছোট্ট কথা বলে দিতে, চোর ডাকাত সহ জেলা পরিষদ পৌরসভা উপজেলায় চেয়ারম্যান হয়ে গেছে। চেয়ারম্যানের চ না বড় ছ সেটাও জানে না, পৌরসভা বানান পারে না, ইউনিয়ন কাউন্সিলের রসিদি লাগে না, দীর্ঘদিন আগে সেটা জানে না চেয়ারম্যান। মেম্বার হয়েছে কিয়ের মেম্বার, মেম্বার বানান করতে, এটা কি? আপনাকে ধন্যবাদ। প্রশাসন নিয়োগ করেছে। বাংলাদেশ অতিবৃষ্টির কারণে হিন্দুস্তানের পানি ছেড়ে গিয়েছে, সারা বাংলাদেশ পানির নিচে। দয়া করে তড়িৎ গতিতে ব্যবস্থা নেন। আর উপজেলা পৌরসভা জেলা পরিষদ শেষ করছেন, খুশি হইলাম, আল্লাহ দরবারে দোয়া করি। তবে আসল চোর, আসল টাকা ইউনিয়ন কাউন্সিল, সমস্ত টাকা কম লুট করে বাড়িতে অট্টালিকা বানিয়েছে, তদন্ত করুন। অনুরোধ জানাবো, আমার আর আল্লাহ শুধু রবীন্দ্রের পক্ষ থেকে একটু বিবেচনা আনে, একটু হয়তো সময় দিবে, সময় তো অবশ্যই আমাদের তারা দিয়েছে, তবু এই বিষয়টা আপনি বিবেচনা আনবেন। সকল মুক্তিযোদ্ধা যাদেরকে আমাদের বিএনপি করে, যাদেরকে নাম কেটে দিয়েছেন, তাদেরকে অন্তর্ভুক্ত করেন। আর আপনার নাতি নাতনি যারা মুক্তিযুদ্ধ বানান পারে না, বাবা মুক্তিযুদ্ধ জানে না, 71 সালে জন্মগ্রহণ করছে, এরকম 56,000 মুক্তিযোদ্ধার চাকরি দিয়ে 20,000 টাকা করে আপনারা ভাতা নিয়েছেন। এই টাকা অবিলম্বে ষড়যন্ত্র চলছে, সরকার সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। এই রুখে দেওয়াই হবে আগামী তারেক রহমানের দেশে প্রবর্তন এবং তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া।